হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল থেকে পুরো রুটিনটা কিন্তু একদম অন্যরকম দেখবে। মানে প্রত্যেক দিন যেমন দেখো যে আমি সকালবেলা আগে চা করি, তারপরে রান্নার কাজকর্ম, তারপর ঘরের বিছানা গোছানো এইগুলো করি, তা আজকে কিন্তু সেরকম রুটিন হয়নি। পুরো রুটিনটাই একদম চেঞ্জ। তা সকালেই আজকে চলে এসেছি একেবারে জামা কাপড় নিয়ে ছাদে। অ্যাকচুয়ালি আগের দিন রাতে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম। কী বলো তো, এই জামা কাপড়গুলো না পুরোটাই আমার মেয়ের স্কুলের জামা কাপড়। যেহেতু ওর ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো একবারে সকাল সকাল ধুয়ে মেলে দিয়ে আসি। আর সকালবেলা মেলে দিলে কী হয় বলো তো, ওর জামা কাপড়গুলো না মানে রোদ উঠতে উঠতে আমি মোটামুটি নিয়ে চলে যেতে পারবো, মোটামুটি একটা শুকিয়ে যাবে। আর যদি বেলা করে আমি ধুই তাহলে কি হয়, বারান্দার মধ্যে দিয়ে দেবো, এটা শোকাতে শোকাতে মোটামুটি 2 দিন লেগে যাবে। আর আমি চাইছি না যে ওর স্কুলের জামা কাপড়গুলো 2 দিন 3 দিন ধরে শোকাতে, একটু হালকা রোদে দিতে চাইছিলাম। তাই সকালবেলাই আগে জামা কাপড়গুলো মেলে গেলাম, একটু ভালো মতো শুকিয়ে নেবে, মোটামুটি 9টা-10টার মধ্যে আমি আবার নিচে নিয়ে চলে যাব। আর তার সাথে দেখো এখানে নাকচাপা গাছটাও দেখিয়ে দিলাম, কত সুন্দর ফুল এসেছে দেখেছো। মানে অনেক দিন বাদে দেখলাম নাকচাপা গাছটা ফুল এসেছে। আর এটা শিউলি গাছে ফুল হয়েছে, কিন্তু ঝরে গেছে। আর ছোটো ছোটোই হয়েছে ফুলগুলো, যেহেতু বৃষ্টিটা কদিন ধরে পাচ্ছে না, এই জন্য ছোটো ছোটো হয়েছে। আর এখানে দেখো পুরো জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, আর তার সাথে আমার দুটো নাইটি, এগুলো ভালো করে ধুয়ে মেলে দিয়ে গেলাম। ছাদে একটুখানি ঘোরাঘুরির পর একেবারে চলে এসেছি রান্নাঘরে। এখানে বাসনগুলো আগের দিন আমার মাজাই থাকে, তা সেইগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর এই সময় না করতে না আমার খুব কষ্ট হচ্ছিলো, মানে আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর ছাদে জামা কাপড় মেলতে গেছি, তার আগে কেচে নিয়েছি কতগুলো, এই করতে গিয়ে না আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। তারপর একটু 10 মিনিট বসেছিলাম, আর এরপরে এসে গ্যাসটা মুছছিলাম। মানে বাসন গোছাতে আমার প্রচণ্ড গরম লাগছিলো আর খুব কষ্ট হচ্ছিলো। তাই এই জন্য কী করেছি, আগে 10 মিনিট রেস্ট নিয়ে এসে গ্যাসটা ভালো করে মুছছি। আর তারপরে এই যে কচু শাকটা দেখছো, আমি কচু শাকটা কেমন করে ধুচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, কচু শাক ধুতে গেলে না হাত খুব চুলকায়। আগে একদিন যখন এনেছিল, মানে প্রথম দিন যখন এনেছিল, বুঝতে পারতাম না যে কচু শাকে হাত চুলকায়। জানতাম চুলকায়, কিন্তু ওই ধুতে গিয়েই যে চুলকাবে সেটা বুঝতে পারিনি। তা হাত ভালো করে ধুয়েছি, তারপরে দেখছি যে প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। সেই খুব কষ্ট হয়েছিল সেই দিন। মানে তারপর থেকে এই কচু শাক যখনই আমি ধুই, হয় হাতা দিয়ে ধুই, নাহলে ওই হাতের মধ্যে প্লাস্টিক বা কিছু একটা দিয়ে নিই, তারপর এরকম করে ধুই। আর ওদিকে কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে চা খেয়ে চলে এসেছি একেবারে সকালে টিফিন করতে। আজকের টিফিন হচ্ছে একদমই হালকা পাতলা, করবো হচ্ছে সিমের পায়েস আর রুটি। সিমের পায়েসের রেসিপিটা আর তোমাদের আজকে দেখাইনি, একদিন তোমাদের দেখিয়েছিলাম। এখানে রুটি খেয়ে তারপরে একেবারে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নেবো। এই যে এখানে দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। এদিকে মাংস আজকে যেহেতু মটন এনেছে, এই জন্য মেখে একদম রেখে দিয়েছি, কারণ মোটামুটি 1-1.5 ঘন্টা ম্যারিনেট করলে রাখলে না খুব ভালো হয়। আর এখানে দেখো কচু শাক সেদ্ধ, ওর মধ্যে না একটু ছোলাও দিয়ে দিয়েছি, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে রান্নাটা বসিয়ে নেবো। আর এটা আগের দিনের কড়াই আলু ভাজে করেছিলাম, তা সেই কড়াইতেই কচু শাকটা করে দেবো। আর কচু শাক করতে দেখো আমি তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর তার সাথে 5 ফোড়নও দিই। আর কোনো মশলা দিই না, কচু শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। এটা আস্তে আস্তে হতে থাকবে, আর ওদিকে আমি ঘরের কাজগুলো করে নেব। আজকে যেহেতু শনিবার, তাই সকালেই আমার ঘরের মোটামুটি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। সেটা আর তোমাদের অন ক্যামেরায় দেখাইনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তোমাদের বলেছি যেহেতু সকালবেলা ও শনিবার দিন পুজো দেয়, তার জন্য আমাকে কী করে ওই কাজটা আগে তাড়াহুড়ো করে আসতে হয়। তা সেই কাজগুলো করে ফেলেছি, সেই জন্য আমি ধীরে সুস্থেই রান্না করছি। আর তারপর রান্নাও তো বিশেষ কিছু নেই, মাংস করব আর এই কচু শাক করবো। আর আগের দিনের ডাল রয়েছে, সেটা দুপুরবেলা একটু গরম করে নেবো, সেটাই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওখানে কচু শাক বসিয়ে এখানে দেখো ওই কয়েকটা কাটাকুটি ছিল, সেইগুলো তুলে একেবারে একটু ফার্নিচারগুলো আজকে পরিষ্কার করবো। কী বলতো, সকালবেলা আজকে যখন ঘরটা মুছেছি, তখন জাস্ট বেডটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ঘরটা মুছে নিয়েছি, আর ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি। ভেবেছিলাম আজকে স্কিপ করে যাব, কিছুই পরিষ্কার করব না, কারণ মেয়ের আজকে ছুটি, তা ওকে পড়াতে বসবো। তা এখন ভাবছি যে জামা কাপড়গুলো ভাজের পর অন্য কোনো কাজ যখন নেই, তা একটু ফার্নিচারগুলো ডাস্টিং করে নিই। কারণ কী বলতো, প্রত্যেক দিন একটা ফার্নিচার পরিষ্কার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে
গেছে, না করলে না ঠিক ভালো লাগে না। আর তারপর মেয়েকেও পড়াতে বসিয়ে দিয়েছি, ও পড়ছে, মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসছি। আর এদিকে জামা কাপড় একদম ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে তারপর আস্তে আস্তে ফার্নিচারগুলো পরিষ্কার করবো। আর তার সাথে ওদিকে তো কচু শাক বসিয়েছি, কচু শাক মাঝে মাঝে গিয়ে নাড়াচাড়াও দিয়ে আসছি, সেটা আর ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করছি না, পরে একেবারে যখন হয়ে যাবে তখন তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এরপরে দেখো এই যে কচু শাকটা আমার অনেকটা হয়ে গেছে, দেখেছিলে কতটা কচু শাক ছিল, এখন কইটুকু হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর আমরা না একটু মিষ্টি মিষ্টি করি সব কিছু, মানে কী বলতো, অ্যাকচুয়ালি কী বলতো, সব তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে আমাদের খেতে। আর মিষ্টি ছাড়া ঠিক পছন্দ হয় না, যারা সুগার আছে তাদের মিষ্টি খায় না ঠিকই, কিন্তু আমাদের তো সেই প্রবলেম নেই, তা আমরা একটু মিষ্টি দিয়েই খাই। যাই হোক, তারপরে এই ফার্নিচারগুলো পরিষ্কার করে একেবারে ঘরটা ঝাড় দিয়ে দেবো। আবার আজকে এটাও ভেবেছি যে সকালে একবার ঘর যখন মোছা হয়ে গেছে, বেলায় আর ঘর মুছবো না, আমি সেটা মুছি না, তা ভাবলাম না পুরো ঝাড়পোছ যখন করলাম একবারে ঘরটাও একটু মুছে নিই, তাই একটা ডান্ডা দিয়ে ভালো করে ঘরটাও মুছে নেবো। সকালে যেহেতু একেবারে ঘরটা মুছেছিলাম ভালো করে, তাই বেলার দিকে এখন আর ভালো করে মুছবো না, ওই যেহেতু একটু নোংরা পড়েছে, একটু ধুলো তো পড়েছে, তা সেটাই হালকা করে মুছে নেবো। আর আজকে ভেবেছিলাম কী বলতো, এত তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে, তাই একটু সকালের দিকে বেরোবো ভেবেছিলাম। অ্যাকচুয়ালি মেয়ের না ওই প্রজেক্টের কাজ প্রচুর দিয়েছে, তার জন্য অনেক কিছু কিনতে হবে, তা ভেবেছিলাম যে সকালের দিকে একেবারে সব জিনিস কিনে নিয়ে আসি। আর তার সাথে আমরা যেহেতু ঘুরতে যাবো, তার লাস্ট ফিনিশিং একটু কেনাকাটা ছিল, তা সবই ভেবেছিলাম করে নিয়ে আসবো, কিন্তু এত রোদ উঠেছে আর এত গরম লাগছে, আর সেই জন্য যাওয়া হলো না সকালবেলার দিকে। আর এই কাজ করতে করতে মোটামুটি 11:30-12টা বেজে গেছে, আর হাঁপিয়েও গেছি, আর ইচ্ছা করলো না যাওয়ার। তা বিকেলে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব, আর যা যা কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো ঘরের কাজ হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি তরকারিটাও হয়ে গেছে, আর তার সাথে মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তা তোমাদের সাথে শেয়ার তো করবোই অবশ্যই, একটু বাদেই শেয়ার করবো। আর আজকে মাংসের রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ কদিন আগে একটা ভিডিওতে মাংসের রেসিপি শেয়ার করেছি। এখানে দেখো মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে কুকারে সিটি মেরে দেবো। আর তোমাদের আগেও বলেছি যে আমি মটন কিন্তু একটু কুকারেই সিটি মেরে নিই, নাহলে না আমার ওই নরম হয় না, আর খেতেও ঠিক ভালো লাগে না। আর এখানে এই আমগুলো দেখো, এটা কিন্তু বাজার থেকে কিনে আনিনি, জানো তো, এটা ওই পাশের বাড়ি একটা কাকিমার বাড়ি আছে, তা ওদের গাছে না এরকম প্রচুর আম হয়, মানে আমাদের বাড়ির ছাদ থেকে একদম তার পাশের বাড়ি বড় গাছ, তা প্রচুর আম হয়। তা এই আমগুলো পেকে গেছে, সেগুলো দিয়ে গেছে, ওটা না প্রত্যেকবার আমাদের বাড়িতে এসে দিয়ে যায়, তা দিয়ে গেছে, তা তোমাদের সাথে ভালো একটুখানি দেখিয়ে দিই। আর এখন তো গরমকালে আম তো চলতেই থাকবে, তা তোমরা কে কত আম খাচ্ছ সেটা কিন্তু প্লিজ জানিও। আমাদের 2বার আনা হয়েছে, আর এটা তো কাকিমারা দিয়ে গেছে, আর কদিন বাদে হয়তো আনা হবে। আর এখন কিন্তু আম ততটাও আমাদের বাজারে পাওয়া যাচ্ছে না দেখছি, কারণ পাওয়া গেলে হাজবেন্ড নিয়ে আসতো, তা মাঝে মাঝে আনছে। আর তারপরে এখানে রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি, ওখানে কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে চলে এসেছি নিজের একটু রূপচর্চা করতে। আমাদের দেখেছি সব কিছুর সময় আছে, ঘরের সমস্ত কাজের সময় আছে, কিন্তু নিজের রূপচর্চার ক্ষেত্রেই দেখেছি একটুকু আলসেমি হয়, সময় পাই না, মানে কিছু না কিছু থাকে। তা আমি কি করি, একদম জোর জবরদস্তি যে করবই এটা ভেবে রাখি। তা এখন আগে মুখে প্যাকটা লাগিয়ে তারপরে দেখো রান্নাঘরের কাজগুলো করে নিলাম। বলে না, সময় আমাদের বার করতে হয়, মানে কোথা থেকে সময় যে বার করি আমি, তার মানে ঠিক থাকে না। আমি জানি আমার রান্নাঘর পরিষ্কার করতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে, তা ততক্ষণে আমার ওই ফেস প্যাকটা শুকিয়ে যাবে, তারপরে একটু বসে স্নান করতে হবে, মোটামুটি 20 মিনিট হলেই প্যাকটা তুলে দিতে পারবো। আর পুরো রান্নাঘর পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে আমি একদম হাঁপিয়ে গিয়ে এবার একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে তারপরে স্নান করে এসে খেতে বসবো। আর এখানে দেখো আমার মাংস কিন্তু একদম রেডি, আর মটনের এইরকম ঝোল মানে দেখলেই খেতে ইচ্ছা করে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর একটু স্প্রাইট না হলে আমার তো চলে না, তা একটু স্প্রাইট খেয়ে একেবারে চলে যাব বিকেলে। এই দেখো আমরা বেরিয়েও গেছি বিকেলে। আর আমি না বাইরে খুব একটা ভিডিও করতে অভ্যস্ত নই বলে ওই কোনো রকমে একটু ভিডিও করলাম, এটা কিছু মনে করো না তোমরা, মানে বাইরে যে গেছিলাম সেটা তোমাদের একটুখানি জাস্ট দেখালাম। এরপরে চলে এসেছি, একদম কেনাকাটা করে চলে এসেছি, কোনো দোকানেই আমি ভিডিও করিনি। আর দেখো কী কী কিনেছি, যে পিঙ্ক আর কালো রঙের এটা দেখছো, এই দুটো হাফ প্যান্ট, এটা হলো আমার মেয়ের হাফ প্যান্ট। আর পাশে এই গ্রিন কালারের প্রথমে দেখালাম, এই যে গ্রিন কালার, এটা একটা ফুল প্যান্ট, এটা দেখছি বেশ নতুন টাইপের উঠেছে, আমার মেয়ের জন্যই কিনলাম। তা বেশ ভালো লাগলো, ছাপাটা একদম নর্মাল সুতির, তা খুবই ভালো লাগলো। তা ভাবলাম এটা কিনে নিই, কারণ যেখানে যাব সেখানে পরতে পারবো। আর এটা হলো আমার একটা কুর্তি,
অরেঞ্জ কালারের কুর্তি, যেদিনকে পরবো সেদিনকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর তারপরে এইগুলো পুরোটাই প্রজেক্টের কাজ, এখানে উল কাটা কিনেছি, আর এটা হচ্ছে মেয়ের ড্রয়িংয়ের একটা কিসের কাজে লাগবে, আর এখানে সমস্তটাই প্রজেক্টের কাজ, ওখানে আর্ট পেপার, চার্ট পেপার, এরকম কিছু ওর মেয়েরই প্রজেক্টের কাজ। তা প্রজেক্টের কাজগুলো যবে করবে তবে কিন্তু আমি ঠিক দেখাবো। আর এখানে প্র্যাকটিক্যাল পেজ, আর তার সাথে মেয়ের একটা লিপ বাম, আর আমার ওই একটা ক্যান প্রোডাক্ট ইউজ করি তার সেটা কিনেছি। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করো। আর আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই।